আমি আমার জীবনে 23 বার জেনা করেছি, নাউজুবিল্লাহি মিন যালিক। এই 23 বার জেনা করার ফলে এখন আমার অনুতপ্ততা এসেছে এবং আমি চাই যে আল্লাহ আমাকে মাফ করুক, আমি আর জেনা ব্যভিচার বা কোনো পাপের সাথে জড়িত না। এমতো অবস্থায় আরো অন্যান্য অনেক পাপই করেছি। এই পাপগুলো থেকে বাঁচার জন্য বা পাপ মুছে ফেলার জন্য কোনো আমল আছে কিনা? আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক। আমি 6টা আমলের কথা বলবো। এই যে 23 বার আপনি জেনা করেছেন, অনেকে 20 বার করেছেন, অনেকে 3 বার 4 বার করেছেন, অনেকে শয়তানের ওয়াসওয়াসায় একবার হয়তো বা করে ফেলেছেন। কবিরা গুনাহ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনাহের ধারে কাছেও যায় না, এটা আল্লাহ বলেছেন, আমার কথা না। আর জেনা শুধুমাত্র শারীরিক মিলনের নাম না। ফাল আইনানে জিনা হুমান নাদর, চোখ দিয়ে খারাপ কিছু দেখা এটাও জেনা, হাত দিয়ে খারাপ কিছু স্পর্শ করা জেনা, অন্তর দিয়ে খারাপ কিছু কল্পনা করা এটাও জেনা। অনেক সময় আপনারা দেখা যাচ্ছে যে অবৈধ সম্পর্ক বা হারাম রিলেশনশিপে যখন জড়ায় ছেলে এবং মেয়েরা, আমরা হুজুর ডাইরেক্ট কোনো কিছু করি নাই, ইনডাইরেক্ট করেছি। অনেকে হোয়াটসঅ্যাপে আপনারা লেখেন এগুলো গুনাহ কিনা, পরবর্তীতে তো আমি বিয়ে করবই, সমস্যা কি? এই যে বিয়ে করবেন এই নিয়তে আপনি একজনের সাথে রিলেশনশিপে আছেন, অথবা হাত দিয়ে কোনো জায়গায় তার স্পর্শকাতর জায়গায় স্পর্শ করলেন, অথবা তার সাথে আপনি একটু কাছে গেলেন, পার্কে ডেটিং করলেন, আড্ডাবাজি করলেন, নির্জনে কিচ্ছু করেন নাই, শুধু ঠোঁট মিলিয়েছেন, কিচ্ছু করেন নাই, বুকে জড়িয়ে ধরেছেন, সম্পূর্ণরূপে হারাম। এগুলোও কিন্তু জেনাহের অন্তর্ভুক্ত। এখন বাঁচার উপায় কি? বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় 1 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তওবার কথা বলেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। এখন জেনা করে ফেলেছেন আপনি, আর জীবনে এই ধরনের কোনো গুনাহ আপনি করবেন না। দৃঢ় সংকল্প যদি আপনি করতে পারেন যে আল্লাহ একবার ভুল করে ফেলেছি মাহবুদ, আর জীবনে এই পাপ আমি করব না, এইভাবে যদি আপনি কাম ব্যাক করতে পারেন, আপনি যদি রিটার্ন করতে পারেন, ফিরে আসতে পারেন, আর কখনো জীবন চলে যাবে কিন্তু আমি জেনা করব না, নিঃসন্দেহে আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, একজন নর্তকী নারীকে, বুখারীর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেছেন রাস্তার একটা কুকুরকে পানি পান করানোর জন্য। তো তাকে যদি আল্লাহ মাফ করে দিতে পারেন একটা কুকুরকে পানি পান করানোর জন্য, আপনি তো নামাজ পড়েন, আপনি তো সৎ জীবনযাপন করেন, আল্লাহ আপনাকেও মাফ করবেন, নিরাশ হবেন না। তবে যদি এই নিয়তে আপনি মাফ চান যে আল্লাহ এবার মাফ করে দিলেন, আবার 2 বছর পর আরেকবার জেনা করে আবার মাফ চেয়ে নেব, এরপর আরেকবার করে আবার মাফ চেয়ে নেব, বিয়ের আগ পর্যন্ত এরকম জেনা করবো আর মাফ চাইতেই থাকবো, ইম্পসিবল। তাহলে কিন্তু আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। এই জন্য জেনার